দেশের সবচেয়ে বড় ও আর্থিক দিক থেকে শক্তিশালী ইসলামী ব্যাংক নিয়ে যেন অস্থিরতা কাটছেই না। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ফের অস্থিরতা দেখা দিয়েছে। গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় গত কয়েক কর্মদিবসে প্রায় ৩৫ কোটি টাকার বেশি আমানত উত্তোলন করা হয়েছে ইসলামী ব্যাংক থেকে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের সাথে এস আলমের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। ব্যাংক সূত্র জানায়, ঈদ উল আজহার পর প্রথম কর্মদিবস থেকে গতকাল পর্যন্ত গ্রাহকরা প্রায় বেশি উত্তোলন করেছেন। গতকাল একাই প্রায় ১,০০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। ফলে ব্যাংকের মোট আমানত কমে দাঁড়িয়েছে ১,৮১,০০০ কোটি টাকা। বিক্ষোভরত গ্রাহকদের দাবি, খুরশিদ আলমের নিয়োগই এখন নতুন অস্থিরতার মূল কারণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দফায় দফায় গত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংকের সামনে চলছে লাগাতার বিক্ষোভ। এদিকে গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়ের রহমান পদত্যাগ করেছেন। একই রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুরশিদ আলমের বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি জুলাই গণ আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। খুরশিদ আলমের নিয়োগের পর থেকেই বিভিন্ন শাখায় গ্রাহকরা একই সাথে বিক্ষোভ দেখাতে থাকেন এবং আমানতের অর্থ উত্তোলন করতে থাকেন। ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, খুরশিদ আলমের নিয়োগের পর থেকেই আমানত উত্তোলনে চাপ বেড়েছে। সমস্যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসাইন যদিও গ্রাহকদের আশ্বস্ত করেছেন ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত, কোনো তারল্য সংকট নেই, গ্রাহকদের টাকা সুরক্ষিত আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এদিকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মজুমদার বলেন, স্বাভাবিকের চেয়ে বেশি উত্তোলন হতে দেখা যাচ্ছে। গ্রাহকদের ধৈর্য ধরতে অনুরোধ করেন তিনি। জানা যাচ্ছে, সরকার ও বাংলাদেশ ব্যাংক মিলে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। এছাড়া এস আলমের লোক হিসেবে খুরশিদ আলমের নাম তুলে বিভিন্ন মহল তার নিয়োগে অসন্তোষ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, খুরশিদ আলমকে এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে দেখা হচ্ছে। এই নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকে পুনরায় এস আলম গ্রুপের প্রভাব ফিরে আসার আশঙ্কা করছেন গ্রাহকরা। আর তারই ধারাবাহিকতায় এই আমানত উত্তোলনের হিড়িক। সচেতন মহল বলছে, ইসলামী ব্যাংকের এই অস্থিরতা দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংকের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এটিকে দেশের টালমাটাল ব্যাংকিং সেক্টরের জন্য একটি ভয়াবহ অশনি সংকেত হিসেবে দেখছেন তারা। এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা যাচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।